একদিকে মা আমার গলা চেপে ধরে বলছে নিজেকে বাঁচাতে, আবার অপরদিকে আমার কানে আদিবের কণ্ঠস্বর বলছে হাদিয়া ফিরে এসো, তার গলায় থেকে তাবিজটা নিয়ে ফিরে এসো। আমি খেয়াল করে দেখলাম আমার মায়ের গলায় একটা তাবিজ ঝুলছে। আদিব এই তাবিজটাই নিতে বলেছে আমাকে। আমি কোনো মতে মায়ের গলায় তাবিজটা ধরে টান দিতেই ফিরে এলাম বর্তমানে। আদিব এখনো আমার মাথা শক্ত করে চেপে ধরে আছে। আমি মাথা ঝাঁকি দিয়ে আদিবের হাত সরিয়ে দিলাম। দম নিতে নিতে বললাম, তুমি এটা করছো তাই না? আমাকে এত পিছনে কেন পাঠালে? আমার মাকে আমি বিভৎস রূপে দেখেছি, সে আমাকে মেরে ফেলতে চাইছিল। আদিব বলল, তোমার ওই হাতের জিনিসটা আনার জন্যই তোমাকে সেখানে পাঠিয়েছি। আমি তাকিয়ে দেখলাম আমার হাতে সেই তাবিজটা, যেটা মায়ের গলা থেকে টান দিয়েছিলাম আমি। তার মানে অনেক সময় আমাদের পূর্বপুরুষদের জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমার বাবা মা কয়েক বছর আগে মারাত্মক দুর্ঘটনায় মারা যান। আমার নিজের কোনো ভাই বোন নেই। আমি ঢাকায় আমার দাদি, চাচি আর দুজন চাচাতো ভাইয়ের সাথে থাকি। একতলা বাসাটা দুই ভাগে বিভক্ত, দুই সারিতে অনেকগুলো রুম। অবস্থান শহরের গাছপালা ঢাকা নিরিবিলি এক স্থানে, বলতে গেলে হোটেল রুমের মতো। বিল্ডিং এর সবচেয়ে ভিতরের দিকের রুম দুইটায়, একটায় থাকতেন দাদি চাচি, অন্যটায় বড় চাচাতো ভাই। এরপরের এক রুমে আমি, আর উল্টো দিকটায় ছোট চাচাতো ভাই। বলতে গেলে আমরা সবাই আলাদা চারটা বাসায় থাকি। ভাই দুজনের মধ্যে বড় ভাইয়ের নাম নিলয়, ছোট ভাইয়ের নাম সাফা। ছোটজন আর আমি প্রায় সমবয়সী, তাই তার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক। নিলয় ভাইয়া বুয়েটে পড়াশোনা করেছেন, এখন